হাই শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। জিনিয়াস অনলাইন স্কুল এবং পাঠশালা ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য সাধারণ বিজ্ঞান বিষয়ের সকল বোর্ডের সাজেশন নিয়ে আজকে আমরা তোমাদের সামনে হাজির হলাম। তো আমাদের এই ভিডিওটি আশা করি তোমাদের জন্য অনেক অনেক উপকারে আসবে। তো চলো আজকে আমাদের সাধারণ বিজ্ঞান বিষয়ে যে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন আজকে আমরা তোমাদের সামনে প্রতিটা অধ্যায় ভিত্তিক এখানে উপস্থাপন করব। আশা করি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, তোমাদের অনেক অনেক উপকারে আসবে। তো চলো আজকে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায়ে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আমরা এখানে প্রায় এই যে 1 নাম্বার 2 নাম্বার এখানে কয়টা প্রায় 10 হতে প্রায় 13টা প্রশ্ন রেখেছি। এই যে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে আমরা টিক মার্ক দিয়ে রেখেছি, আমরা তো এগুলো তোমরা লিখে নিবা। যেমন এখানে ভিটামিন কাকে বলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে সুষম খাদ্য পিরামিড কাকে বলে, সুষম খাদ্য কাকে বলে, তারপরে বিএমআই এর পূর্ণরূপ কি, এগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, ঠিক আছে। আমলকিতে কোন ভিটামিন পাওয়া যায়, তারপরে পুষ্টি কি, এই যে আমরা এগুলো যদি শিখি, এই যে এই প্রথম অধ্যায় থেকে অর্থাৎ এখানে প্রথম অধ্যায় থেকে যদি আমরা জ্ঞানমূলক যদি এই 13টা প্রশ্ন শিখে আশা করি হয়তো আমাদের এমসিকিউর মধ্যে আসবে, অথবা অথবা তোমরা এই সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে তোমরা লিখতে পারবে, ঠিক আছে। এখানে যে আরেকটা ইম্পর্টেন্ট এটা দেখো দেখো খাদ্যে ক্যালোরি কাকে বলে, যেগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ভিনেগার কি, ঠিক আছে, এইচআইভি পূর্ণরূপ কি, এগুলো তোমরা শিখে নিবা। এরপরে দেখো প্রথম অধ্যায় থেকে অনুধাবন প্রশ্নের মধ্যে আমরা রেখেছি ভিটামিন কে জৈবিক প্রভাবক বলা হয় কেন। এই যে এইগুলো গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো আমরা দেখো এখানে স্টার মার্ক দিয়ে রেখেছি। এই যে স্টার মার্ক তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে। এগুলো তোমরা প্রতিটা প্রশ্ন খাতায় লিখে নিবা, খাতায় লিখে এগুলো সবগুলো আর কি করে নিবা, সবগুলো ভালোভাবে শিখে ফেলবা। আশা করি তোমাদের সামনে যে টেস্ট পরীক্ষা, ওই টেস্ট পরীক্ষার মধ্যে তোমাদের অনেক অনেক কাজ দিবে। তো এরপরে দেখো এই যে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, খাদ্য সংরক্ষণ বলতে কি বোঝায়, ঠিক আছে, এটা শিখে নিবা। তো এই যে প্রথম অধ্যায় থেকে আমাদের অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে রেখেছি এই যে 8টা, আশা করি এগুলা একটা সেটা একটা ইম্পর্টেন্ট বেশি তোমরা শিখে নিবা টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার জন্য। এরপর দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি। এই জীবনের জন্য পানি, যে এই অধ্যায়ে আমরা প্রথম সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে রেখেছি কয়টা, এই 8টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছি, তাই আমরা এই 8টা লিখলাম। সার্বজনীন দ্রাবক কাকে বলে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভালো করে শিখে নিবা। ব্লিচিং পাউডারের সংখ্যা লিখো, হচ্ছে এটা। তারপরে ইটিপি কাকে বলে, তারপরে এই যে এগুলো এটা এটা সব এটা এটা এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। দেখি এটা আমি ভুল করে দিচ্ছি, তোমরা একটু ভালো করে এটা শিখে নিবা। বিশুদ্ধ পানি এইচপি এর মান কত, এটা তোমরা ভালোভাবে শিখে নিবা, কেমন। আচ্ছা, এরপরে আমরা এই দ্বিতীয় অধ্যায়ের অনুধাবন প্রশ্নের মধ্যে রেখেছি পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন। দেখো এটা ভালো করে শিখে নিবা, পানিকে সার্বজনীন। এরপর আছে কি, এই তো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা স্টার মার্ক আরো আরো দেওয়া যাচ্ছিল, আমার মনে হয় এই আরো যদি স্টার মার্ক দিই এটার কোনো কমতি হবে না, কেমন। ইলিশ মাছ কেন নদীতে আসে ব্যাখ্যা করো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে এখানে আরো আছে এই এরি হ্রদকে কেন মরা হ্রদ বলা হয়, এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা ভালো করে শিখে নিবা। তারপরে পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন, এটা তো বলছিলাম ওই। তারপরে এরপরে এই যে এগুলো ভালো করে তোমরা দেখে নিবা, কেমন। আশা করি তোমাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। আচ্ছা, তারপর আমরা এখানে আবার দেখতে পাচ্ছি তৃতীয় অধ্যায়ে হৃদযন্ত্রের যত কথা যে অধ্যায়টা আছে, ওই অধ্যায়ে তোমরা এই যে জ্ঞানমূলক প্রশ্ন আমি এখানে রেখেছি কয়টা, 13টা জ্ঞানমূলক প্রশ্ন রেখেছি। যেমন এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সিরাম কি, তারপর প্লাজমা কি, রক্তকণিকা কি, এই যে রক্তকণিকা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, রক্তকণিকা কি, এটা রক্ত কাকে বলে, এটা ধমনী কাকে বলে, যে এগুলো শিখে নেবে ভালোভাবে, কেমন। হার্টবিট কি, রক্তচাপ কাকে বলে, হার্ট অ্যাটাক কাকে বলে, এটা তো বর্তমানে একদম সবচেয়ে বেশি ঘটে, এটা বেশি ইম্পর্টেন্ট। এই যে তোমরা এভাবে শিখে নিবা, কেমন। এরপরে তৃতীয় অধ্যায়ে অনুধাবন প্রশ্নের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি রক্তের রং লাল দেখায় কেন, ও এটা তো বলার মতো না, ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি এক্সট্রা অনেক দিয়ে ফেললাম এটাকে,
তোমরা ভালোভাবে শিখে নিবা, ঠিক আছে? স্নায়ুত রক্ত কণিকাকে দেহের প্রহরী বলা হয় কেন? এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা আশা করি তোমরা ভালোভাবে আয়ত্ত করে নিবে প্রশ্নগুলো। আচ্ছা, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আরো, এই যে এখানে আমরা কয়টা রেখেছি, 10টা প্রশ্ন রেখেছি। ঠিক আছে, তোমরা এটা ভালো করে শিখে নিবা। সন্তান সম্ভাবনা মায়েদের জন্য আর এইচ ফ্যাক্টর গুরুত্বপূর্ণ কেন? এটা ভালো করে শিখে নিবা। হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপের কারণ ব্যাখ্যা করো। এটাও তোমরা ভালোভাবে আশা করি শিখে নিবা, ঠিক আছে? এই যে এরপরে আমরা চতুর্থ অধ্যায়ের নবজীবনের সূচনা যে অধ্যায়টা আছে, এটা থেকে সৃজনশীল তো আসবে, এমনকি এমসিকিউ আসবে। বয়ঃসন্ধিকাল কাকে বলে, তারপরে হরমোন কি, এই যে এগুলো তোমরা সবগুলো একটা ভালোভাবে শিখে নিবা। এখানে আমি কিন্তু সলিউশন দিই না, তোমরা নিজের গাইড থেকে তোমরা সলিউশন কি করে নিবা, সলিউশনটা নিয়ে নিবা, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট বেশি, এটা ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। অটোজোম কাকে বলে, ঠিক আছে? এরপরে আমরা আবার দেখতে পাচ্ছি অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে বয়ঃসন্ধিকাল বলতে কি বুঝো? তারপরে এখানে বলছে কি অপরিণত বয়সে গর্ভধারণ ঝুঁকিপূর্ণ কেন? এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে এভাবে তোমরা এগুলো শিখে নিবা। আমি এখানে প্রশ্নগুলো এখানে একটা স্টেপ বাই স্টেপ গুরুত্বপূর্ণগুলো আমি ধারাবাহিকভাবে লিখেছি। আশা করি তোমাদের খুবই উপকারে আসবে। তো চলো আমরা এর পরবর্তীতে যাচ্ছি পঞ্চম অধ্যায় দেখতে পাচ্ছি দেখতে হলে আলো চাই। দেখতে হলে কিসে আলো চাই? এখানে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আছে দর্পণ কাকে বলে, আলোর প্রতিসরণ কাকে বলে, আলোর প্রতিসারণ কাকে বলে। এই যে এইভাবে এখানে আমি কয়টা রেখেছি, প্রায় 8টা প্রশ্ন আছে। এরপর ফোকাস দূরত্ব কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। লেন্স কি, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। ওগুলো তোমরা শিখে নিবা, কেমন? এরপর আমরা আবারও দেখতে পাচ্ছি সপ্তম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এখানে লিখে ফেললাম। জ্ঞানমূলক প্রশ্ন আমরা লিখেছি 10টা। শক্তিশালী ও দুর্বল অ্যাসিড কাকে বলে, তারপরে ভিনেগার এর সংকেত, এটা ইম্পর্টেন্ট বেশি, ভিনেগারের সংকেত। তারপরে এইচপি কি, এইচপি এটা তো হয়তো বড় প্রশ্ন আসবে, অথবা জ্ঞানমূলক অথবা অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আসতে পারে। এটা বিশেষ করে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভালোভাবে শিখে নিবে এগুলো, কিন্তু এই যে 10টা প্রশ্নগুলো আগে খাতায় লিখে ফেলবা, লিখে বলে খুঁজে করে এগুলার আনসারগুলো তোমরা শিখে ফেলবা। আশা করি তোমাদের অনেক বেশি উপকারে আসবে। আর তোমরা যদি না পাও এই প্রশ্নগুলোর উত্তর আমাকে জানাবা, আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবো। তোমরা না পাইলে ওগুলোর উত্তর আমি সবগুলা দিব। মৌমাছি ফুল মৌমাছির ফুল ফোটালে আক্রান্ত 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 স্থানে ফুলে যায় কেন? অর্থাৎ মৌমাছি যেখানে আক্রমণ করে, যেখানে কামড় দেয় আর কি, আমরা হুল ফুটাই বলি, এখানে কেন ফুলে যায় এটা আমরা শিখে নিব ভালোভাবে। ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই যে এসপি বলছিলাম, এসপি বলতে কি বুঝো, এর মান জানা প্রয়োজন কেন? এটা শিখে নেবে, ঠিক আছে? আশা করি তোমাদের জন্য অনেক বেশি, সাধারণ বিজ্ঞান আর্টসেরও আছে এবং কমার্সেরও আছে, তোমাদের জন্য অনেক বেশি উপকারে আসবে এগুলো। আর লবণকে কেন নিরপেক্ষ পদার্থ বলা হয়? এটা তো ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে অষ্টম অধ্যায় আমাদের সম্পদের মধ্যে আমরা কি পাচ্ছি, মাটি কাকে বলে, টপ সয়েল কি, তারপর হচ্ছে দিগবল দিগবলয় কি, তারপরে বায়ন কি, এগুলো তোমরা এগুলো শিখে নিবে। হিউমাস কি, কয়লা কি, এগুলো জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো ভালো করে শিখে নিবা। তারপর অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো তো আছেই, ঠিক আছে? এগুলো তোমরা সবটাই ভালোভাবে শিখে নিবে আশা করি। এই যে এটা একটু দেখতে পারো ভালো করে, কাদা মাটি দিয়ে কেন ঘর সাজানোর তৈজসপত্র তৈরি করা হয় কেন? এটা তোমরা ভালোভাবে শিখে নিবা। আর এদিকে আরেকটা বেশি ইম্পর্টেন্ট আছে, হিউমাস বলতে কি বুঝো এটা, ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তীতে আমরা এই যে দোআঁশ মাটি চাষের জন্য উপযোগী কেন? দোআঁশ মাটিতে কেন ভালো ফসল জন্মায় বা ফলে, এটা একটু দেখে নিবে ভালো করে। এরপরে অধ্যায় নম্বর হচ্ছে নবম অধ্যায়, দুর্যোগের সাথে বসবাস, যেখানে আছে কার্বন দূষণ কি, তারপরে আইপিসিসি পূর্ণরূপ কি, তারপর এখানে আছে খরা কি, ঠিক আছে? এগুলো ভালোভাবে শিখে নিবা। সুনামি শব্দের অর্থ কি, যে কি বন্দরের ঢেউ বা এরকম একটা কিছু একটা আছে। তারপরে ভূমিকম্প কি, এগুলো তোমরা ভালোভাবে শিখে নিবা, কেমন? এরপর অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আছে অধিক জনসংখ্যা পরিবেশগত প্রধান সমস্যা কেন ব্যাখ্যা করো, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে দ্বীপের প্রবালগুলো বর্তমান ঝুঁকিপূর্ণ কেন, এটাও
ইম্পর্টেন্ট আছে। তোমরা এখান থেকে আমি স্ক্রল করতেছি, সবগুলো করতেছি না, তোমরা একটু ভালোভাবে শিখে নিবে। এটা ভালোভাবে শিখবে। এই তো এটা স্টার মার্ক আমি আরো বাড়াই দিলাম। শিল্পোন্নত দেশে এসিড বৃষ্টি হয় কেন? ব্যাখ্যা করো। এটা অনেক বেশি জরুরি আমাদের জানা। ইটের ভাটা এসিড বৃষ্টির জন্য দায়ী কেন? কেন বৃষ্টি হয় ইটের ভাটার এর ফলে? এরপর দেখো আরেকটা ষষ্ঠ অধ্যায় যেটা পলিমারটা বাদ গেছিল, এটা আমি এখানে লিখে রেখেছিলাম। পলিমার কি? প্রাকৃতিক পলিমার কাকে বলে? মনোমার কি? এগুলো তোমরা ভালো করে দেখে নিবে, ঠিক আছে? আমি এখানে স্ক্রল করে যাচ্ছি, তোমরা এগুলো ভালোভাবে শিখে নিও, ঠিক আছে? অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আছে কি? অনুধাবনমূলক প্রশ্ন এখানে এখানে বেশ কয়েকটা আছে, তার মধ্যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু এটা রেশমকে রেশম রেশমকে তন্তুর রানী বলা হয় কেন? ঠিক আছে? রেশমকে তন্তুর রানী কেন বলা হয় এটা ভালো করে শিখে নিবা। তারপরে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এর অনুধাবনমূলক প্রশ্নগুলো। ডিএনএ টেস্ট কেন করা হয়? এই যে এগুলা ভালো করে শিখে নেবে, কেমন? আমি সবগুলো করতেছি না, ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, তার এই কারণে। জিনকে বংশগতি একক বলা হয় কেন? ঠিক আছে? এরপর আছে কি 12তম অধ্যায়, প্রত্যায়ী জীবনের তড়িৎ। এই যে এই অধ্যায়ের মধ্যে ব্যাটারি কি, তড়িৎ বর্তনী কাকে বলে, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, তারপরে আয়ন কাকে বলে, এগুলো ভালোভাবে তোমরা দেখে নিবা। এই যে জ্ঞানগুলো মূলক আমি এখানে 10-12টা দিচ্ছি বোধহয়। এই যে 12 প্রায় 13টা দিয়ে ফেলছি, কেমন? এগুলো তোমরা ভালোভাবে দেখে নিবা। তারপরে অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আছে কি? এখানে আমরা দেখতে পাচ্ছি অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আহ, প্রায় এই তো 10-12, এখানেও 12টা দিছি, এগুলো তোমরা দেখে নাও ভালোভাবে, এটা শিখে ফেলবা, কেমন? আচ্ছা, এই যে এখান থেকে বেশি প্রশ্ন আসে কিন্তু বিজ্ঞানের মধ্যে এই অধ্যায় থেকে প্রশ্ন বেশি আসে, এবং অনেকেরই নাকি এই অধ্যায়টা সবচেয়ে বেশি কঠিন লাগে। তোমরা একটু ভালোভাবে শিখে নিবা। আচ্ছা, এটা দেখতে পারো কম্পিউটার পিপিএস, এটা ভালো করে দেখে নিবা। ঠিক আছে? এরপর 13তম অধ্যায়, সবাই কাছাকাছি। এই যে অধ্যায়ে তোমরা, আমি এখানে বেশ কয়েকটা দিলাম, জ্ঞান এবং অনুধাবনমূলক, এটা মিশ্রণে দিয়ে দিছি, কেমন? একটু স্পেস দিয়ে রাখতেছি, এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। আর জ্ঞানমূলক হচ্ছে কয়টা? এই যে এখান থেকে এদিকে আছে 3টা, এদিকে আছে 4টা। আচ্ছা, তারপরে এই যে আমি স্ক্রল করতেছি, এগুলো আর করতেছি না, এগুলো আমি আর করতেছি না। তোমরা ভালো করে দেখে এগুলো শিখে নিবা। আশা করি তোমাদের জন্য অনেক 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 উপকারে আসবে। তো 11তম অধ্যায় যেটা আমি বাদ দিয়েছিলাম, আমি এখানে লিখছি, এখানে জীব প্রযুক্তি, এটা এখান থেকে কোষ কাকে বলে, ক্রোমোজোমের ওজন কাকে বলে, এগুলো শিখে নিবা, ঠিক আছে? ডিএনএ পূর্ণরূপ কি, জিন কি, এগুলো আশা করি তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে এই টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার জন্য। তো এই হলো আজকে আমাদের যে সাধারণ বিজ্ঞানের সলিউশন পর্ব। সাধারণ বিজ্ঞানের সলিউশন পর্ব, এই পর্বটি তোমাদের জন্য অনেক বেশি কার্যকর হবে, সেই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।